আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক সুস্থ আছেন। আমরা যারা সৌদি আরব বর্তমানে ড্রাইভ করি, সো অনেক সময় ট্রাফিক পেনাল্টি চলে আসে আমাদের ইকামা নাম্বারে। সো অনেক সময় আমরা যখন ট্রাফিক পেনাল্টি খাই, আমাদের মোবাইলে এসএমএস চলে আসে। অনেক সময় কারণে হয়তো নেটওয়ার্ক সংক্রান্ত ব্যাপারে এসএমএস নাও আসতে পারে। সো আপনারা চাইলে একটা ছোট্ট ওয়েবসাইটে গিয়ে চেক করে নিতে পারবেন আপনাদের নামে কোনো প্রকার ট্রাফিক ভিওলেশন আছে কিনা, এবং কিনা আপনার ওই ট্রাফিক ভিওলেশন কি জন্য আসছে, কি কারণে আসছে, কোন জায়গা থেকে আসছে, সব ডিটেলস কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন। আমি এখন আপনাদেরকে এই ভিডিওতে দেখে দিব। আপনারা যদি আপনাদের নামে কোনো প্রকার ট্রাফিক পেনাল্টি আসে, ট্রাফিক জরিমানা আসে, তাহলে আপনারা চেক করে নিতে পারবেন কত রিয়েল আসছে এবং কোন জায়গা থেকে আসছে, কি কারণে, সব এভরিথিং ডিটেলস আপনারা কিন্তু এক ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবেন। সো কিভাবে চেক করবেন আমি এখন কমপ্লিট প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিব। সো চলুন দেখি মূল টপিকে। আপনাদের মোবাইল থেকে যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করে নেবেন, অথবা মোবাইলে থাকা গুগল সার্চ ইঞ্জিন অপশনে গিয়ে রাইটিং করবেন EFAA.SA, ইফা.SA। এই দেখুন, এখানে অনেকগুলি অপশন শো হয়ে গেছে। সর্বপ্রথম যে অপশন শো হবে ওই অপশনের উপর একটা ক্লিক করে দেবেন। তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এই যে দেখুন, এখানে এই লিঙ্কটা আপনারা ক্লিক করবেন, ইফা.SA, এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন। দেন আপনাদের সামনে লিঙ্কটা ওপেন হইলে অনেকের ক্ষেত্রে কিন্তু আরবিতে শো হবে এই প্ল্যাটফর্মটা। সো উপরে ডট মেনু আছে, 3 ডট মেনু আছে, এখানে ক্লিক করে এই যে এখানে নিচে ক্লিক করে আপনারা আরবি থেকে ইংলিশ করে নেবেন। আর ইংলিশে থাকলে তো আর সমস্যাই নাই। তারপর আপনারা কী করবেন, এখানে ইন্ডিভিজুয়াল অ্যান্ড বিজনেস এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনাদেরকে সরাসরি এখানে নিয়ে আসবে, অর্থাৎ এই অপশনে নিয়ে আসবে, অর্থাৎ নাপাতে অ্যাপের সাহায্যে লগ ইন করার জন্য বলছিল। অর্থাৎ নাপাত অ্যাপের সাহায্যে লগ ইন করাতে পারবেন আপনারা, আর আপনাদের যদি নাপাত অ্যাপ রেজিস্ট্রেশন করা থাকে। আর নাপাত অ্যাপ প্রত্যেক প্রবাসীরই কিন্তু রেজিস্ট্রেশন করা আছে আমার জানার মতে। আর যদি না থাকে নাপাত অ্যাপ রেজিস্ট্রেশন করা, তাহলে আপনারা কী করবেন, এখানে আপনারা এই যে দেখুন অর লগ ইন উইথ, এখানে ক্লিক করবেন। এখানে লগ ইন বাই ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, এখানে ক্লিক করে আপনারা আপসিরের পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন। সো আমি আমার আপসিরের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। আমি এখানে আমার ইকামা নাম্বারটা এন্ট্রি করে দিতেছি, আপনারা আপনাদের ইকামা নাম্বারটা এন্ট্রি করে দেবেন। অর্থাৎ যে ইকামা নাম্বারে আপনারা ট্রাফিক পেনাল্টি আছে কিনা, জরিমানা আছে কিনা চেক করার জন্য ওই ইকামা নাম্বারটা আপনারা এখানে এন্ট্রি করবেন। ইকামা নাম্বারটা এন্ট্রি করার পর এখানে পাসওয়ার্ড, অর্থাৎ আপনাদের আপসিরের পাসওয়ার্ডটা এখানে এন্ট্রি করবেন। আপসিরের পাসওয়ার্ডটা এন্ট্রি করার পর এখানে লগ ইন উপরে একটা ক্লিক করে দেবেন। তারপর আপনাদের আপসির থেকে 4 সংখ্যার একটা ওটিপি কোড আসবে, ওই ওটিপি কোডটা এভাবে এন্ট্রি করে দিবেন, বা নাফার থেকে আসবে। ওটিপি কোডটা হলো 4022। ওটিপি কোডটা ডালার সাথে সাথে আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে রিডাইরেক্ট, এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে প্ল্যাটফর্মটা লগ ইন হয়ে যাবে। আপনাদের এ পর্যন্ত যত পেনাল্টি আছে, ট্রাফিক পেনাল্টি, ট্রাফিক জরিমানা বা অন্যান্য জরিমানা এখানে শো হয়ে যাবে। অর্থাৎ আমার নামে 15টা ট্রাফিক ভিওলেশন আছিল, আমি 15টা ট্রাফিক ভিওলেশনে পরিশোধ করে দিয়েছি। এই জন্য এখানে লেখা আসছে পেড 15 3775 রিয়াল আর নট পেড, অর্থাৎ আমার নামে বর্তমানে কোনো ট্রাফিক ভিওলেশন নাই। আর যদি আপনাদের নামে ট্রাফিক ভ্যালুয়েশন থাকে তাহলে অবশ্যই এখানে শো হয়ে যাবে নট ভ্যালু কতটা বা কত রিল এখানে শো হয়ে যাবে, আর পেডগুলো উপরে শো হবে। আর যদি আপনাদের নামে ট্রাফিক ভ্যালুয়েশন আসে, পেনাল্টি আসে, জরিমানা আসে, তাহলে তো আপনাদের মোবাইলে এসএমএস চলে আসবে। আর ওর সময় এসএমএস না আসলেও আপনারা এখানে এই অপশনে এসে, অর্থাৎ এই প্ল্যাটফর্মে এসে আপনারা চেক করে নিতে পারেন। আর আপনাদের ট্রাফিক ভ্যালুয়েশন কীভাবে আসছে, কোন জায়গার থেকে আসছে, কী কারণে আসছে, সব দেখতে পাবেন। যেমন নাকি আমার যেহেতু এখন নট ফেড নাই, আমি দেখতে পাচ্ছি না আমি ফেড, অর্থাৎ আমি আগে যে ট্রাফিক ভ্যালুয়েশনটা খাইছি ওটা কী জন্য আসছে, কোন জায়গাতে আসছে ওটা দেখিয়ে দিয়েছি। আপনারা কীভাবে চেক করবেন, এখানে স্যাম্পলি ফেডের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে সব ডিটেলস এখানে শো যাবে। দেখুন কতবার ট্রাফিক ভ্যালুয়েশন খাইছি আমি, আসছে আমার আকামা নাম্বারে এখানে শো হয়ে গেছে। আপনারা হাতের আঙুল দিয়ে বাম পাশে একটু সুইপ করবেন। এইভাবে সুইপ করার পরে এই যে এখানে একটা আইকন দেখতে পারেন, এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে সব ডিটেলস হয়ে যাবে।
এই যে দেখুন ভ্যালুয়েটর আইডি, অর্থাৎ এখানে আমার ইকামা নাম্বার হয়ে গেছে। ভ্যালুয়েশন নাম্বার, অর্থাৎ নাম্বার একটা, যখন আপনারা টাফি ভ্যালুয়েশন করবেন একটা নাম্বার তরফ থেকে আসবে, অর্থাৎ নাম্বার এখানে হয়ে যাবে। এই যে নাম্বারটা হয়েছে, তারপর ভ্যালুয়েশন ইস্যু আর কে ইস্যু করছে, এখানে ভ্যালুয়েশন টাইপ, ভ্যালুয়েশন ডেট, ভ্যালুয়েশন টাইম কোন টাইমে, এবং কোনো ভ্যালুয়েশন সিটি কোন সিটি কোন শহরে খাইছি, এবং কোনো স্টেট, স্টেট স্প্রিট অর্থাৎ বাইকেল স্প্রিট, এখানে সব হয়ে যাবে। এই যে দেখুন এখানে সব ডিটেলস হয়ে গেছে। এই যে দেখুন সব ইনফরমেশন হয়ে গেছে। তারপর গাড়ির নাম, এই যে গাড়ির ফ্লেট নাম্বার, আমি ইনফরমেশনগুলো একটু হাইড করে রাখছি সিকিউরিটির সাথে। এখানে সব হয়ে গেছে। তারপর কোন লোকেশন থেকে আপনারা খাইছেন, কোন জায়গায় খাইছেন, এই ট্রাফিকুলেশনটা আসছে, এখানে লোকেশনের উপরে ক্লিক করলে সরাসরি ওখানে নিয়ে যাবে। আর আপনাদের কি কারণে ট্রাফিকুলেশনটা আসছে, এই যে দেখুন এখানে ইমেজেস হয়ে গেছে। এই দেখুন আমি গাড়ির মধ্যে মোবাইল ড্রাইভ অর্থাৎ মোবাইল দিয়া ভিডিও করছে বা মোবাইল চালাইছি, সেই জন্য আমার ট্রাফিকুলেশনটা আসছে উপর থেকে ক্যাচ করছে, ক্যাপচার করছে, সেই জন্য ট্রাফিকুলেশনটা আসছে। আর আপনারা যারাই ড্রাইভ করবেন সৌদি আরব, আপনারা ভালো করে জানেন প্রতিটা রোডের উপর কিন্তু ক্যামেরা থাকে, ওখান থেকে ক্যাচ করবে, এবং এটা সাইডেও থাকে। এই যে দেখুন আমার ক্যাচ করছে, ছবিটাও এখানে দিয়ে দিচ্ছে। আমি একটু জুম করতেছি, এই যে দেখুন। সো আমি আরেকটা দেখিয়ে দিতেছি, কাটিয়ে দিতেছি, আমি আরেকটা ভ্যালুয়েশনের উপর দেখাই দিতেছি ওটা কী জন্য আসছে। যেমন নাকি সেকেন্ডটা এখানে ক্লিক করতেছি, তারপরে হাতের আঙুল দিয়ে স্ক্রল ডাউন করে নিচে আসতেছি, আসার পরে এই যে দেখুন এখানে লোকেশান দিয়ে দিছে নট ইমেজ, অর্থাৎ ইমেজ আপলোড করে নাই এই ট্রাফিক ভ্যালুয়েশনে, প্রথমটা কিন্তু আপলোড করছে। সো আপনারা এইভাবে চেক করে নিতে পারবেন, এখানে সব ডিটেলস হয়ে যাবে A to Z। আপনারা এইভাবে চেক করে নিতে পারবেন এই প্ল্যাটফর্মে এসে, অর্থাৎ ipa.com প্ল্যাটফর্মে এসে আপনারা চেক করে নিতে পারবেন। সো লিভার্স, যারা সৌদি আরব ড্রাইভ করেন একটু কেয়ারফুলি ড্রাইভ করবেন, কারণ প্রতিটা এই আইন লঙ্ঘনে কিন্তু ট্রাফিক ভ্যালুয়েশনে চলে আসে সৌদি আরব। আর ট্রাফিক ভ্যালুয়েশনেও অনেক টাকা আসে, অর্থাৎ সিগন্যাল, যদি আপনার সিগন্যাল অমান্য করেন তাহলে প্রায় 3000 রিল আসবে। তারপর স্পিড, প্রতিটা রোডের পাশে কিন্তু গাড়ির ক্যামেরা রাখা আছে, স্পিড চেক করে, কোনো জায়গাতে 80, কোনো জায়গাতে 120, কোনো জায়গাতে 100, এরকম স্পিড আছে। অতিরিক্ত স্পিডে চালালে কিন্তু ট্রাফিক ভ্যালুয়েশন আসবে। বা আপনারা গাড়ি ড্রাইভ করার সময় অবশ্যই মোবাইল চালাবেন না, মোবাইল চালালে কিন্তু ট্রাফিক ভ্যালুয়েশন আসবে। এমনকি বেল্ট পরে গাড়ি চালাবেন, বেল্ট না পরলেও কিন্তু 150 রিয়াল আপনার জরিমানা আসবে। এমনকি না গাড়ির ইন্স্যুরেন্স অবশ্যই থাকতে হবে, ইন্স্যুরেন্স না থাকলে কিন্তু সবসময় ফেলিনটাই আসবে আপনাদের। সো লিভার্স, আপনারা সৌদি আরব সহজে এই প্ল্যাটফর্মে এসে আপনাদের নামে কোনো প্রকার ট্রাফিক ভিলেশন আছে কিনা, আকামা জরিমানা আসছে কিনা সব দেখে নিতে পারবেন এই অপশনে এসে, এই প্ল্যাটফর্মে এসে। সো লিভার্স, আজ এ পর্যন্ত এই শিক্ষণীয় ভিডিওতে দেখা হবে এরকম অন্যান্য শিক্ষণীয় ভিডিওতে সৌদি আরব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।